নমস্কার বন্ধুরা, সুস্মিতার রান্নাঘর স্লাইস অফ লাইফে আরও একবার আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ নিয়ে এসেছি একেবারে স্পেশাল, সুস্বাদু ও খুবই হেলদি একটা ব্রেকফাস্ট রেসিপি, যেটা মাত্র 10 মিনিটেই তৈরি করে নেওয়া যায়। সকালে তাড়াহুড়োর সময়ে ঝটপট বানিয়ে নিতে পারেন একদম কম উপকরণ ব্যবহার করেই টেস্টি আর পুষ্টিকর এই সকালের নাস্তা। এটা বানাবার জন্য আমি একটা বাটিতে নিচ্ছি হাফ কাপ আটা। আটার বদলে ময়দার ব্যবহারও করা যাবে, তবে আটা অনেক বেশি হেলদি হওয়ায় আমি আটা দিয়ে তৈরি করছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা কাঁচা ডিম ফাটিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম, আর দেব অল্প নুন। এবার এর মধ্যে অল্প অল্প জল দিয়ে সব একসাথে মিশিয়ে নিয়ে ব্যাটারটা তৈরি করব। একেবারে অনেকটা জল দিয়ে দেবেন না বন্ধুরা, এর মধ্যে অল্প অল্প জল দিয়ে মেশাতে হবে, যাতে ব্যাটার খুব বেশি পাতলা হয়ে না যায়। ভালোভাবে মেশাতে হবে যাতে কোনো কিছু এর মধ্যে দলা পেকে না থাকে। একদম স্মুথ একটা ব্যাটার আমাদের তৈরি করতে হবে। আমি একটা হ্যান্ড হুইস্কারের সাহায্যে সব ভালোভাবে মিশিয়ে নিয়ে ব্যাটারটা দেখুন রেডি করে নিয়েছি। এখন একটা ননস্টিক তাওয়ায় 1 টেবিল স্পুন তেল গরম করে নিচ্ছি। খুব অল্প তেলে এটা তৈরি করা যায়, তাই যারা ডায়েটে আছেন তারাও কিন্তু রেসিপিটা ট্রাই করতে পারেন। তেল গরম হলেই দিয়ে দিচ্ছি এর মধ্যে মিহি করে কুচোনো একটা পেঁয়াজ। এবার পেঁয়াজ হালকা করে ভেজে নেব। পেঁয়াজের মধ্যে ময়েশ্চার না যাওয়া অবধি পেঁয়াজ ভেজে নিতে হবে। পেঁয়াজ দেখুন মজে এসেছে, পেঁয়াজের মধ্যে ময়েশ্চার চলে গেছে। এবার দিয়ে দেব এর মধ্যে মিহি করে কুচোনো ক্যাপসিকাম আর রেড বেল পেপার। তবে রেড বেল পেপার না থাকলে শুধু ক্যাপসিকাম দিয়েও বানাতে পারেন। সাথে দিয়ে দিচ্ছি 2টো কুচোনো কাঁচা লঙ্কা, তবে যদি ছোটদের জন্য বানান সেক্ষেত্রে লঙ্কা স্কিপ করতে পারেন। এবার সব সবজিগুলোকে আবারও একটু সময়ের জন্য ভেজে নেব। সবজিগুলো 1 মিনিট মতন ভেজে নিয়েছি। এখন দিয়ে দেব এর মধ্যে গ্রেট করে রাখা একটা টমেটো। ছোট একটা টমেটো এখানে আমি গ্রেট করে নিয়েছি। আর দিয়ে দিচ্ছি এর মধ্যে অল্প নুন। যেহেতু ব্যাটারেও নুন দেওয়া আছে, সেই বুঝে এখন সবজিতে নুন দিতে হবে। এবার টমেটোটাও ভেজে নেব। যতক্ষণ টমেটো একটু নরম হয়ে না আসছে ততক্ষণ অবধি ভেজে নিচ্ছি। খুব সহজ বানানো বন্ধুরা, একদম কম তেল মশলায় তৈরি হয়ে যায়, আবার খেতেও হয় কিন্তু অনেক সুস্বাদু। তাই অবশ্যই রেসিপিটা ট্রাই করে দেখবেন। টমেটো নরম হয়ে গেছে, হাতা দিয়ে সব একটু স্ম্যাশ করে নিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন গোলমরিচ গুঁড়ো আর হাফ টিস্পুন দিয়ে দেব চাট মশলা। আর কোনো অতিরিক্ত মশলা কিন্তু এর মধ্যে দেওয়ার একদমই প্রয়োজন নেই, একদম কম মশলা এটা তৈরি হয়ে যায়। এর সাথে এর মধ্যে দিয়ে দিলাম অল্প একটু ধনেপাতা কুচি। ব্যাস, সব একসাথে ভালোভাবে মিশিয়ে নেব। মশলা দেওয়ার পর আর বেশিক্ষণ কিন্তু এটাকে রান্না করব না, জাস্ট মিশিয়ে নেব। মেশানো হয়ে গেলেই 3 ভাগে সবজিগুলোকে ভাগ করে নেব। আমি এটা দিয়ে 3টে তৈরি করব, তাই 3 ভাগে ভাগ করে নিচ্ছি। এবার বানিয়ে রাখা আটার ব্যাটার থেকে অল্প অল্প ব্যাটার নিয়ে এর ওপরে ঢেলে দেব। এর ওপরে ব্যাটার দেওয়ার আগে কিন্তু অবশ্যই ব্যাটার আরও একবার মিশিয়ে নিতে হবে। ব্যাটার অতিরিক্ত বেশি পাতলা হলে এটায় আকৃতি দিতে অসুবিধা হবে, তাই ব্যাটারে জল মেশানোর সময়ই খেয়াল রাখবেন যাতে ব্যাটারে খুব বেশি জল না পড়ে, মানে ব্যাটার খুব বেশি পাতলা হয়ে না যায়। তবে ভয় পাওয়ার কিছু নেই বন্ধুরা, এটা যখন সেট হয়ে যাবে তখন দেখবেন নিজে থেকে শেপে চলে আসবে। আর এর আকার যেমনই হোক না কেন, টেস্টের দিক থেকে কিন্তু কোনো কমতি থাকবে না, খেতে কিন্তু একই রকম সুস্বাদু হবে। ব্যাটার এর উপরে ঢেলে দেওয়ার পর তাওয়ায় ঢাকনা দিয়ে আঁচটা লো মিডিয়ামে করে দেব আর একটা সাইড হতে দেব। মোটামুটি 3-4 মিনিট লাগবে একটা সাইড হতে। 3-4 মিনিট পর ঢাকনা সরাচ্ছি। ব্যাটার দেখুন ওপর থেকে শুকিয়ে এসেছে, মানে নিচের দিকটা সেট হয়ে গেছে। এবার যে ধারগুলো একটার সাথে আরেকটা একটু জোড়া লেগে আছে সেগুলোকে হাতা দিয়ে এভাবে করে কেটে নিচ্ছি। কেটে নিয়ে এগুলোকে উল্টে দেব, উল্টে দিয়ে একইভাবে অপর সাইডও হতে দেব। উল্টে দেবার পর আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিয়ে লো মিডিয়াম আঁচে অপর সাইড হতে দিচ্ছি। 2 মিনিট পর ঢাকনা সরাচ্ছি। দুটো সাইডই সেট হয়ে গেছে। এবার একটা পাত্রে এগুলোকে তুলে নিচ্ছি। আটা ময়দা বেলা বা মাখার ঝামেলা ছাড়াই একদম চটজলদি কম উপকরণ কম তেল মশলা ব্যবহার করে তৈরি করে নিলাম দারুণ স্বাদের পুষ্টিকর ব্রেকফাস্ট। কেমন লাগলো রেসিপিটা বন্ধুরা অবশ্যই আমাকে কমেন্টসে জানাবেন।
ভালো লাগলে ভিডিওতে প্লিজ একটা লাইক দেবেন, ভিডিওটা শেয়ার করবেন আর চ্যানেলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সাথে ফেসবুক পেজেও আমায় ফলো করবেন। তাহলে আজকের মতন বিদায় নিচ্ছি। আপনারা ভালো থাকবেন, ভালো রাখবেন। ধন্যবাদ।